হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো, এই যে সেট ক্লাস 11 এর সেট যে চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম, আমি কিছুটা কনসেপ্ট বুঝিয়েছিলাম। এর আগের ভিডিওতে পার্ট 1 এ আমি কনসেপ্টের কিছুটা অংশ বুঝিয়েছিলাম। আজকে বাকি কনসেপ্ট পুরোটাই কমপ্লিট হবে। যারা পার্ট 1 দেখো না, প্লিজ পার্ট 1টা দেখে নেবে, তারপর এই পার্ট 2 কনসেপ্টটা বুঝবে, ঠিক আছে? আগে পার্ট 1টা অবশ্যই দেখবে। আমি সেট সম্পর্কে বলেছিলাম যে সেট কি জিনিস, তার মধ্যে কি কি কন্ডিশন হোল্ড করা হয় এবং কতভাবে রিপ্রেজেন্ট করা যায়, এগুলো বলেছিলাম। আজকে তারপর থেকে হবে, দেখো এই যে সেট, এই সেটের অনেকগুলো ভাগ করবো আমরা। অনেক রকম সেট হতে পারে, সেটের অনেক রকম ভাগ হতে পারে। কি কি সেট হতে পারে দেখো। নাম্বার 1 বলছে সেট হতে পারে, নাম্বার 1 বলছে আমাদের সেট হতে পারে সসীম সেট। সসীম সেট হতে পারে, তার ইংলিশ হচ্ছে ফাইনাইট সেট। এর মানে কি, লাইক একটা সেট ধরলাম এ, একটা সেট। এই এ সেটের এলিমেন্ট গুলো যদি বলি, আমি ধরলাম, আমি বললাম 1 2 5 6 7 9 10। এই যে এ সেট লিখলাম, এই এ সেটের এলিমেন্ট গুলোকে বললাম 1 2 5 7 6 7 9 10। এই যে এলিমেন্ট গুলো দেখো তো একটা নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট নিয়েছে কিনা দেখো। এ সেটের মধ্যে যা এলিমেন্ট নিয়েছে একটা নির্দিষ্ট সংখ্যক নিয়েছে কিনা বলো। যেহেতু এ সেটের মধ্যে এই নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট নিয়েছে, অর্থাৎ যা এলিমেন্ট আছে সেটা গুনতে পারি আমরা, একদম নির্দিষ্ট সংখ্যক। দেখো এই 1 থেকে শুরু করে 1 2 3 4 1 2 3 5 6 8 10 9 10 পর্যন্ত নিয়েছি। এই যে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট, অর্থাৎ একদম যা নিয়ে তা গোনা যাচ্ছে, নির্দিষ্ট সীমানা পর্যন্ত আছে, এটাকে বলা হয় সসীম সেট। ক্লিয়ার? মানে যা এলিমেন্ট তা আমরা গুণে বলতে পারবো, নির্দিষ্ট সংখ্যক আছে। ওকে, এটা সসীম বলবো। আচ্ছা, 2 নম্বর নাম হচ্ছে অসীম সেট। অসীম সেট, ওকে। অসীম সেট কি জিনিস? আমি নিলাম একটা সেট, নিলাম ন্যাচারাল নাম্বারের সেট n। আমি বললাম এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6। আমরা সবাই জানি n কি জিনিস, 7 8। আচ্ছা বলো, শেষ করতে পারবে? দেখো তো ন্যাচারাল নাম্বারের সেট কত হয় বলো, ইনফিনিটি পর্যন্ত হয়। তাহলে দেখো এই যে n যে সেটটা লিখলাম, দেখো এর কি কি এলিমেন্ট, এরপরে কি হবে তুমি জানো, তারপরে কি হবে জানো, কিন্তু শেষ করতে তুমি কি পারবে? তুমি কখনো এই নাম্বারগুলোকে লিখে শেষ করতে পারবে না, কারণ এর কতগুলো আছে, এত তুমি লিখতে লিখতে বুড়ো, তুমি নিজেই বৃদ্ধ বুড়ো হয়ে যাবে, তখন লেখা শেষে ন্যাচারাল নাম্বারের সেট কতগুলো এলিমেন্ট লিখে শেষ করতে পারবে না। পারবে কি? হাজার কোটি প্লাস 1, হাজার কোটি প্লাস 2, 10,000 কোটি প্লাস 1, এতগুলো নাম্বার হবে পরপর লিখতে লিখতে শেষ করতে পারবে না। দেখো বলতে পারলাম কি কি এলিমেন্ট আছে, পরিষ্কার করে জানি কি কি হবে, এরপরে কি হবে জানি, কিন্তু লিখে কি শেষ করতে পারবো? যদি পারবো না, সেই জন্য এই টাইপের সেটগুলোকে বলা হয় অসীম সেট বা ইনফাইনাইট সেট। ক্লিয়ার? তাহলে সসীম অসীমের ডিফারেন্সটা বুঝতে পারলে। সসীম মানে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট থাকবে, অসীম মানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? 3 নম্বর বলছে একপদী সেট। একপদী সেট ইংলিশটা বলছে সিঙ্গেল টার্ম সেট। কি বললাম? সিঙ্গেল টার্ম সেট। এর মানে কি, লাইক কোন একটা সেট, আমি বললাম একটা সেট এ ইকুয়াল টু, যদি একটা এলিমেন্ট থাকে, আমি বললাম কি 2। যেহেতু এ সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে, তাই এটাকে বলা হয় একপদী সেট। একটা এলিমেন্ট থাকলে আমরা বলি এর নাম একপদী সেট। ওকে, আমি অন্য এক্সাম্পল দিয়ে বুঝাই। এই এক্সাম্পল দিলাম তো, আমি এটাকে যদি আমি রোস্টার ফর্মে দিলাম, আমি সেট বিল্ডার ফর্মে যদি এক্সাম্পলটা, আমি বললাম একটা ইউনিয়ন এক্স সাজ দ্যাট, আমি বললাম যে 1 লেস এক্স লেস 3 এবং এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। বলো তো স্যার, আমি বললাম স্যার এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার মধ্যে থাকবে। ওকে, মানে এই নাম্বারগুলোর মধ্যে থেকে হবে। এবং বললাম এক্স 1-এর থেকে বড় 3-এর থেকে ছোট। তাহলে বলো স্যার 1-এর থেকে বড় 3-এর থেকে ছোট কোন সংখ্যাটা হতে পারে? স্যার 2 হতে পারে না, মানে একটাই টার্ম থাকে না, একটাই পদ থাকে না, এটা বলে আমরা সিঙ্গেল টার্ম সেট। ক্লিয়ার? এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মের ডেফিনিশন, এটা হচ্ছে রোস্টার বা টাবুলার মেথডে। ওকে, এটা হলো সিঙ্গেল টার্ম সেট। বেসিকটা মনে রাখবে, সিঙ্গেল টার্ম মানে হচ্ছে যে সেটার মধ্যে একটাই পদ থাকবে। সবাই ক্লিয়ার তো? ওকে, আচ্ছা এরপরে শোনো, এরপর নাম হচ্ছে শূন্য সেট। ভালো শুনবে, এটা কি নাম বললাম? শূন্য সেট বা নাল সেট। শূন্য সেট বা নাল সেট কি? আমি বললাম একটা সেট এ যার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, মানে শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ভিতরে কোনো এলিমেন্ট নেই, তাকে বলে শূন্য সেট।
ক্লিয়ার? তাহলে কোনো এলিমেন্ট থাকবে না। এই শূন্য সেটকে শুধু সেকেন্ড ব্র্যাকেট অথবা শুধু ফাই দিয়ে ডিনোট করা হয়। ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, এই যে শূন্য সেটকে শুধু সেকেন্ড ব্র্যাকেট অথবা শুধু ফাই দিয়ে ডিনোট করা হয়। শুধু ফাই লেখা মানে শূন্য সেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে শূন্য সেট। কিন্তু এরকম কখনো দিবে না, অনেকে ভুল করে এরকম দিয়ে এখানে ফাই দিয়ে দেয়, এটা শূন্য সেট না। আবার এরকম দিয়ে এখানে শূন্য দিয়ে দেয়, এটা শূন্য সেট না। ওকে, এগুলো কিন্তু শূন্য সেট না। শূন্য সেট মানে কি? শূন্য সেট মানে হচ্ছে শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ভিতরে ফাঁকা কিছুই থাকবে না, অথবা শুধু ফাই থাকবে, তাহলে শূন্য সেট। এটা কিন্তু শূন্য সেট না। ক্লিয়ার? মাথায় ঢুকে নেবে একদম। আচ্ছা, শূন্য সেটের ডেফিনেশনটা আমি যদি দিতে চাই এখানে সেট বিল্ডারে, তাহলে লিখিত এই দেখো, একটা সেট ধরলাম এক্স সাই দ্যাট, বললাম যে 1 less x less 2 and x belongs to n। দেখো আমি বললাম x এর মান n এর মধ্যে আছে, n মানে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 এগুলো হবে। আচ্ছা, বললাম x 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট। আচ্ছা বলো 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট, 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট কি নাম্বার হতে পারে বলো? কোনো কিছু নাম্বার আছে? পুরো নাম্বার নেই। তাহলে এখানে x এর পুরো মান পাচ্ছি না আমরা, যেহেতু ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনো নাম্বার নেই 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট, তাই আমরা x এর পুরো মান পাচ্ছি, মানে এটা একটা শূন্য সেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, তাহলে শূন্য সেট হলো। এবার দেখো, এবার যেটা বোঝাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। এবার বুঝবো উপসেট বা সাবসেট কি জিনিস। কি বললাম? 5 নাম্বার বলে উপসেট, উপসেট বা সাবসেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপসেট বা সাবসেট কি জিনিস। ওকে, তাহলে উপসেট বা সাবসেট দেখো, আমি বললাম লেট এ একটা সেট ধরলাম, আমি লেট করলাম এ একটা সেট 1 2 3 4, আমি 1 2 3 4 5, আমি বললাম 6 7 8 9 10, এ সেটটা নিলাম এটা। আচ্ছা, বি একটা সেট নিলাম আমি বললাম 2 7 1 9 5 8। ওকে, তো আমাকে বলো বি যে সেটটা নিলাম আর এ একটা সেট নিলাম, এবার বলো বি এর মধ্যে যা যা এলিমেন্ট আছে, মানে বি সেটের মধ্যে যা যা পদ আছে, যে যে পদ বা এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে যা যা পদ বা এলিমেন্ট আছে, তার প্রত্যেকটি পদ বা এলিমেন্ট দেখো এ সেটের মধ্যে আছে কিনা। দেখো 2 2 আছে, 3 সেই 7 7 আছে, 1 1 আছে, 9 9 আছে, 5 আছে, 8 আছে। তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে। ভালো করে শুনবে কি বলছি। বললাম বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট এ সেটের মধ্যে আছে এবং তার থেকে এক্সট্রা এ সেটে বেশি থাক আর না থাক যায় আসে না। তো দেখবো বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, আছে। তার থেকে এক্সট্রা কিছু এ সেটের মধ্যে বেশি আছে কি, থাকতেও পারে না থাকতেও পারে। শুধুমাত্র দেখবো বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আছে, আচ্ছা তার মধ্যে বলবো যে বি ইজ দ্য সাবসেট, বলবো বি ইজ দ্য সাবসেট। সাবসেটকে লেখা হয় এভাবে, দেখো এভাবে লেখে, এভাবে লেখে, এভাবে লিখতে হয়। তো বি ইজ দ্য সাবসেট অফ এ, বি কে বলা হয় সাবসেট, কার? এ সাবসেট বলা হয়। ক্লিয়ার? আবার বলি বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে, বাস। যদি বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে থাকে তাহলে বলবো বি ইজ দ্য সাবসেট অফ এ। ক্লিয়ার? ওকে, সব বুঝতে পেরেছো? তাহলে বি ইজ দ্য সাবসেট অফ এ, এটা হচ্ছে সাবসেটের সাইন। এরপর 6 নম্বরটা লিখবো যে সমান সেট বা ইকুয়াল সেট। বললাম দুটো সেট, লাইক বললাম একটা সেট 1 2 3 4, বি একটা সেট 2 1 4 3। তাহলে এ আর বি যে দুটো সেট নিলাম, দেখো তো সমসংখ্যক এলিমেন্ট এবং সেম এলিমেন্ট আছে কিনা, দেখো তো আছে। এ আর বি যেটার মধ্যে যেহেতু সেম এলিমেন্ট আছে সেটা বলবো এ আর বি দুটি সেম সমান সেট, অর্থাৎ ইকুয়াল সেট, এ ইকুয়াল টু বি। একদম সহজ ব্যাপার এটা। তাহলে আমরা 5 6 বুঝলাম। এবার যেটা বোঝাবো প্লিজ একবার মন দিয়ে ভালো করে শুনবে, তাহলে তোমরা গন্ডগোল করে ফেলবে। এবার যেটা বুঝবো ভালো করে শোনো, নাম হচ্ছে 7 নম্বর যথার্থ উপসেট। কি বলছি আমি, দেখো ভালো করে শুনবে। যথার্থ উপসেট ও অধিসেট
যথার্থ উপসেট অধিক সেট ইংলিশ যত মানে কি প্রপার সাবসেট, প্রপার সাবসেট, আর এটা বলে কি বলো সুপার সেট। সুপার সেট দেখো যথার্থ উপসেট আর অধিসেট এই জিনিসটা কি জিনিস, মানে প্রপার সাবসেট আর সুপার সেট। ভালো করে শুনবে, এটা করার পর তোমরা গন্ডগোল করে ফেলবে না যে স্যার এটার মধ্যে ডিফারেন্স থাকে, আমি সব ভালো করে বোঝাবো। শুনো, আমি বললাম এ একটা সেট নিলাম 1 2 3 4 5 6 7, বি একটা সেট নিলাম আমি বললাম 3 4 7 1 2। ওকে, তাহলে বলো বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে কিনা, দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে। যদি বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে থাকে এবং এবং এ সেটের মধ্যে একটা হলো এক্সট্রা বা বেশি এলিমেন্ট থাকতে হবে, যদি থাকে, আমি আবারও বলি বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে এবং এ সেটের মধ্যে তার থেকে একটা মিনিমাম একটা হলো এক্সট্রা এলিমেন্ট থাকতে হবে, বেশি এলিমেন্ট থাকতে হবে এ সেটের মধ্যে, মানে বি সেটের গুলোতে এ সেটের মধ্যে থাকবে, তার থেকে এ সেটের মধ্যে এক্সট্রা বেশি এলিমেন্ট থাকতে হবে। যদি থাকে তবে বলবো বি ইজ দা প্রপার সাবসেট, তবে বলবো বি ইজ দা প্রপার সাবসেট, তাকে বলা হয় ডিনোট করা হয় এভাবে, বি ইজ দা প্রপার সাবসেট অফ এ। কি বলা হয়, দেখো এটা বলে সাবসেট, এটা বলে প্রপার সাবসেট। ভালো করে শুনো, এই দুটো ডিফারেন্সটা কি বলেছিলাম, সাবসেটে বলেছিলাম কি বলতো বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে এবং তার থেকে এ সেটের মধ্যে বেশি থাক আর না থাক কোনো যায় আসে না। আমি আবারও বলি সাবসেটে বলেছিলাম বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে এবং তার থেকেও এক্সট্রা বেশি থাক আর না থাক কোনো যায় আসে না, সাবসেট বলতে পারবো। কিন্তু প্রপার সাবসেটে বললাম বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে থাকবে এবং তার থেকেও বেশি একটা হলেও এক্সট্রা বা বেশি এলিমেন্ট এ সেটের মধ্যে থাকতে হবে। বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে থাকবেই, তার থেকেও একটা হলেও বেশি এলিমেন্ট থাকতেই হবে মিনিমাম, তবে আমরা বলবো বি ইজ দ্য প্রপার সাবসেট অফ এ। ডিফারেন্সটা কি হলো তাহলে, দেখো বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে থাকবে, এর মধ্যে এক্সট্রা বেশি থাকার না থাকা কোনো যায় আসে না, এর মধ্যে কিন্তু বেশি এক্সট্রা থাকতে হবেই, বির প্রত্যেকটা তো থাকবেই থাকবে, তার থেকে এক্সট্রা বেশি থাকতে হবে, তবে বলে প্রপার সাবসেট, আর বেশি না থাকলেও কোনো যায় আসে না, বলে সাবসেট। দুটোর মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো, গন্ডগোল একদম করবে না। তাহলে বলি বি ইজ দ্য প্রপার সাবসেট অফ এ এন্ড এ ইজ দ্য সুপার সেট অফ বি। ক্লিয়ার, এ বলি এখানে বলি বি ইজ দ্য প্রপার সাবসেট অফ এ, দেখি বি ইজ দ্য proper subset of A. Okay, and also বলতে পারি যে A is the superset of B. Okay, এই B কে বলি যে প্রপার সাবসেট অফ A and A কে বলি যে সুপারসেট অফ B। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জায়গা। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট সবাই বুঝতে পেরেছো? ওকে, দেখো না একবার, সবাই ক্লিয়ার তো? ওকে, দেখো নেক্সট। এটা দেখো, এবার বুঝাবো 8 নম্বর ইউনিভার্সাল সেট। কি বললাম? সার্বিক সেট। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট, ঠিক আছে? কি জিনিস দেখো, সার্বিক সেট। আমি বললাম একটা এক্সাম্পল দিই, আমি বললাম আমি যে ভিডিও করছি আমি এ সেট, এবং এখানে আমার একজন, ধরলাম তুমি আমার ঘরের মধ্যে ক্লাস করছো অফলাইনে, তুমি বি সেট, আর একজন ক্লাস করছো সি সেট, আর একজন ক্লাস করছো ডি সেট, আমার ঘরের মধ্যে তুমি ক্লাস করছো, তাহলে আমি এ সেট, তুমি ক্লাস করছো তুমি বি সেট, আর একজন ক্লাস করছো সি সেট, আর একজন বসে আছে ঘরের মধ্যে ডি সেট,
তোমরা 3-4 জন বসে ক্লাস করছো, আমি ক্লাস করছি, আমরা একটা সেট। এই পুরো ঘরটা, যে পুরো ঘরটার মধ্যে আমরা বসে আছি, সেই পুরো ঘরটা যদি একটা সেট হয়, তাহলে বলো তো আমার প্রত্যেকটা এলিমেন্ট ঘরের মধ্যে আছে কিনা? আছে। তাহলে আমি সাবসেট অফ এই ঘরটা বলতে পারি, আমি এই ঘরের সাবসেট বলতে পারি। তুমি তোমার প্রত্যেকটা এলিমেন্ট ঘরের মধ্যে আছে বলতে পারো, কারণ তুমি তো ঘরের মধ্যে বসে আছো, তোমার প্রত্যেকটা এলিমেন্ট ঘরের মধ্যে আছে, তাহলে তুমি সাবসেট অফ ঘরটা বলতে পারো। তুমি ঘরের সাবসেট বলতে পারো কিনা বলো? আরেকজন যে বসে আছে সেও ঘরের সাবসেট বলতে পারে কিনা বলো? তাহলে এই আমরা যেহেতু সবাই এই ঘরের সাবসেট, তাই তাই আমাদের রেসপেক্টে এই ঘরকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ক্লিয়ার হয়েছে? এক্সাম্পল নিয়ে বলি। আমি বললাম দেখো, বললাম একটা সেট, বললাম আমি যে ইউ নাম দিলাম, ওকে, আমি ইউ নাম দিলাম একটা সেট, বললাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ওকে, দিলাম ইউ। এবার বললাম, আমি ক্রিয়েট করলাম যে এ একটা সেট, লেট এ একটা সেট, আমি বললাম 1 7 8 11 13, বি একটা সেট 19 17 18 5 4, আমি বললাম সি একটা সেট 17 20 3 6। তাহলে বলো এই যে তিনটে সেট নিলাম, বলো তো এই এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউ এর মধ্যে আছে কিনা? অবশ্যই আছে, এখানেও আছে। তাহলে বলতে পারি, দেখো তো স্যার, এ সাবসেট অফ ইউ, বলতে পারি কিনা বলো? আবার স্যার বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে কিনা বলো? আছে, বলতে পারি বি সাবসেট অফ ইউ। আবার স্যার দেখো তো সি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে কিনা? আছে, বলতে সি সাবসেট অফ, বলতে পারি। তাহলে দেখো তো স্যার, এই যে তিনজন প্রত্যেকে কিন্তু ইউর সাবসেট, তাই এই তিনজনের রেসপেক্টে, এই তিনজনের সাপেক্ষে ইউ কে বলি আমরা কি বলো? সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই ইউনিভার্সাল বা সার্বিক সেটকে এই ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে? ক্যাপিটাল ইউ দিয়ে। এ হচ্ছে সমস্ত সেটের সাবসেট, সরি সমস্ত সেট এর সাবসেট হয়। ক্লিয়ার? এই সমস্ত সেট এর সাবসেট হবে। পরিষ্কার? বুঝতে পেরেছো? ওকে, সবাই ক্লিয়ার তো? ইউনিট সার্বিক সেট। তাহলে আমরা বলি যেহেতু এ সাবসেট অফ ইউ, বি সাবসেট সি ইউ, তাহলে বলবো কি ইউ কে বলি আমরা এদের রেসপেক্টে সার্বিক সেট। ওকে, এরপরে শুনবে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। বলছি পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট 9। পূরক সেট বা পাওয়ার, সরি কমপ্লিমেন্ট না, হ্যাঁ সরি, হ্যাঁ কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। একটা সেটের কমপ্লিমেন্ট বা পূরক সেট কি জিনিস ভাববে? শোনো, আমি বললাম এক্সাম্পলটা শোনো। আমি বললাম এই পুরো ঘরটা, যে ঘরে পড়াচ্ছে, এই ঘরটা একটা সেট, নাম হচ্ছে ইউ বা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? এই পুরো ঘরটা একটা ইউ সেট বা ইউনিভার্সাল সেট, এবং আমি একটা সেট এ, আমি একটা সেট এ, আমি এখানে দাঁড়িয়ে আছি। তাহলে বলো স্যার, এই আমি একটা সেট এ এখানে দাঁড়িয়ে আছি, তাহলে বলো আমার কমপ্লিমেন্ট বা পূরক সেট যখন বের করবো, দেখো আমি বললাম কমপ্লিমেন্ট অফ এ সেট, মানে একটা সেটের কমপ্লিমেন্ট। ওকে, আমি বললাম এই পুরো ঘরটা ইউ ইউনিভার্সাল সেট, আর আমি একটা সেট এ। স্যার আমার কমপ্লিমেন্ট কি হবে বলো? স্যার আমার কমপ্লিমেন্ট হবে, আমি একটা সেট এ, আমার কমপ্লিমেন্ট হবে আমি বাদ দিয়ে, অর্থাৎ আমার যা এলিমেন্ট আছে সেগুলো বাদ দিয়ে এই পুরো ঘরটা। ক্লিয়ার? তার পুরো একটা সেটের কমপ্লিমেন্ট মানে কি? ওই সেটটা বাদ দিয়ে বাকি পুরো ইউনিভার্সাল সেট হয়। ক্লিয়ার? এক্সাম্পল দিয়ে বলি। আমি বললাম দেখো, আমি বললাম এটা একটা সেট, এই ঘরটা, এটা হচ্ছে ঘরটা বললাম, হ্যাঁ এটা বললাম এই ঘরটা, নাম দিলাম এর ইউ, নাম দিলাম কি নাম দিলাম? ইউ মানে ইউনিভার্সাল সেট। ওকে, ক্লিয়ার? এবং বললাম এখানে আমি বসে আছি, এর আমি বসে আছি, আমার নাম কি? এ সেট, আমার নাম এ সেট। তাহলে বলতো স্যার এই আমার কমপ্লিমেন্ট অর্থাৎ আমার পূরক সেট, এ সেট মানে আমি, এটা আমি, এটা আমি, তাহলে আমার পূরক সেট বা আমার কমপ্লিমেন্ট সেটা হচ্ছে যে আমি বাদ দিয়ে বাকি পুরো ঘরটা।
তাহলে কি হয় স্যার, আমি মানে এইটুকু জায়গা বাদ দিয়ে বাকি পুরো ঘরটা, মানে এটা হবে কিনা বলো, এটা হবে কিনা বলো একবার, আমি বাদ দিয়ে বাকি পুরো ঘরটা হবে তো, এটা বলো এটা হবে কিনা বলো। তাহলে এই যে যেটা ডট ডট দাগ দিলাম, এটার নাম হলো যে এ কমপ্লিমেন্ট। আর কোন একটা সেট এর পূরক সেট হবে এ, মাথার উপর ড্যাশ হবে অথবা মাথার উপর সি লেখা হবে, সি মানে কমপ্লিমেন্ট বা ড্যাশ, তাহলে আমাকে এটা বলি এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে এ বাদ দিয়ে বাকি এই পোরশনটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। পরিষ্কার বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট। এবার শিখবো পাওয়ার সেট কি জিনিস। কি বললাম? পাওয়ার সেট শিখবো। পাওয়ার সেট বা সূচক সেট, সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা পাওয়ার সেট কি জিনিস ভালো করে বুঝবে। আমি এক্সাম্পল নিলাম যে এ একটা সেট দিলাম আমি 1 2, আর 3 নিলাম। ওকে, একটা এ দিলাম, তাহলে এই এ সেটের পাওয়ার সেট বা সূচক সেট কি হবে দেখো, বলছে এর সমস্ত সাবসেট। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, আমি যে শূন্য সেট নিয়েছিলাম ফাই, আমি ফাইকে বলেছিলাম না শূন্য সেট, এই শূন্য সেট ফাই হচ্ছে, নোট বলে রেখে নাও সবাই, এই শূন্য সেট ফাই হচ্ছে সমস্ত সেটের সাবসেট হবে। বলা উচিত ছিল আগে, এটা ভুলে গেছিলাম, যে এই ফাই বা শূন্য সেট এ হচ্ছে সব সেটের সাবসেট, লিখে নাও সব সেটের উপসেট বা সাবসেট। পরিষ্কার লিখে নাও, এই যে ফাই, ফাই বা শূন্য সেট, এই যে সমস্ত সেটের সাবসেট, মানে কি সব সেটের মধ্যে থাকে, এই ফাই হচ্ছে সমস্ত সেটের সাবসেট হয়। ক্লিয়ার? তাহলে বলো এই এ একটা সেট নিয়েছিলাম আমি, তাহলে এই এ সেটের সাবসেট কি কি হতে পারে বলো। আমি আমি বোঝাচ্ছি সূচক সেট বা পাওয়ার সেট। আমি ধরলাম এ একটা সেট এটা, এবং এর যত সাবসেট আছে বলো কি কি সাবসেট আছে, এর সাবসেট কি হতে পারে বলো। ফাই একটা সাবসেট হবে, আমি একটু আগে বললাম, আর একটা ওয়ান একটা সাবসেট কত ওয়ান, বলতে ওয়ান সাবসেট অফ, এটা বলতে পারি কিনা বলো। দেখো অনেক এর প্রত্যেকটা এর মধ্যে আছে তো, তাহলে ওয়ান কে একটা সাবসেট বলতে পারি। আচ্ছা, টু কেও বলতে পারি, আচ্ছা থ্রি কেও বলতে পারি, দেখো বলতে পারি না, আর ওয়ান টু কে বলতে পারি, আবার দেখো টু থ্রি কে বলতে পারি, আবার দেখো ওয়ান থ্রি কে বলতে পারি কিনা বলো। এটা মুছে দিলাম, এটা লিখে নিয়েছো নিশ্চয়ই। এটাও বলতে পারি, দেখো তো ওয়ান থ্রি কে বলতে পারি, বলতে পারি কিনা বলো। আবার বলতে পারি, দেখো ওয়ান টু থ্রি কে বলতে পারি। তাহলে এই যে প্রত্যেকটা, এটার প্রত্যেকটা দেখো তো এর সাবসেট কিনা বলো। এটা প্রত্যেকটা এর মধ্যে আছে, তাহলে এটা সাবসেট হবে। এর প্রত্যেকটা আছে, এটাও সাবসেট, এটাও সাবসেট হবে, এটাও সাবসেট, এটাও সাবসেট, এটাও সাবসেট, এটাও সাবসেট। তাহলে এই প্রত্যেকটা দেখো এর সাবসেট কিনা বলো, সাবসেট। এবং এই এ সেটের যত সাবসেট পেয়েছি সমস্ত সাবসেট গুলোকে লিখলাম, লিখে তাদেরকে যদি একটা সেট আকারে লিখি আমি, তাহলে এই যে যে সেট পেলাম আমরা, এই সেটকে বলি আমরা কি এ সেটের সূচক সেট। আমি এখানে লিখলাম পি অফ এ বা বি, এটাকে পি অফ এ লেখা হয়, পাওয়ার সেট অফ এ, অথবা লিখলাম বি। ক্লিয়ার? তাহলে এই যে দেখো, তাহলে ডেফিনিশনটা কি হলো, বলছে কোন একটা সেটের সমস্ত সাবসেট গুলিকে নিয়ে, ভালো করে শুনবে, কোন একটা সেটের সমস্ত সাবসেট গুলিকে নিয়ে যে সেট তৈরি করা হয় তাকে বলি ওই সেটের পাওয়ার সেট বা সূচক সেট। ক্লিয়ার হলো? পরিষ্কার বুঝতে পারলে? তাহলে দেখো এ একটা সেট ছিল, তার যত সাবসেট ছিল সমস্ত সাবসেট গুলোকে লিখেছি, তাহলে এ সেটের সমস্ত সাবসেট গুলোকে লিখেছি কিনা বলো, লিখে এই সমস্ত সাবসেট গুলোকে নিয়ে একটা ব্রেকেট দিলাম, দেখো মানে একটা সেট তৈরি করে দিলাম এগুলোকে নিয়ে, এই এর সমস্ত সাবসেট গুলোকে নিয়ে যে সেট তৈরি করলাম সেই সেটকে বলা হয় এ সেটের পাওয়ার সেট বা সূচক সেট। ক্লিয়ার হলো কি না বলো? বুঝতে পারলে সবাই? সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম বলো তো, এই এ সেটের সমস্ত সাবসেট গুলোকে নিয়ে যে সেট তৈরি করা যায় তাকে বলি আমরা পাওয়ার সেট বা সূচক সেট। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো পাওয়ার সেট কি জিনিস? বুঝতে পেরেছো সবাই? ওকে, ভেরি গুড। এবার শিখবো সেটের ইউনিয়ন কি জিনিস, ইন্টারসেকশন কি জিনিস, ডিফারেন্স কি জিনিস। ভালো করে শুনবে, দেখবে ইউনিয়ন অফ টু সেট, ভেরি ইম্পর্টেন্ট, ইউনিয়ন অফ টু সেট, টু সেটস, টু সেটের ইউনিয়ন কি জিনিস দেখো।
আমি লেট করলাম এ একটা সেট 1 2 3, আমি বললাম বি একটা সেট 1 2 3 4 5 6। ওকে, আমি এখানে আরেকটা এলিমেন্ট নিয়ে নাও, সমস্যা নেই, 4 নিয়ে নাও। ওকে, হচ্ছে এই দুটো সেটে ইউনিয়ন অফ টু সেটস, অর্থাৎ দুটো সেটের ইউনিয়ন করতে হয়। দুটো সেটে টু সেটস, দুটো সেট ইউনিয়ন, দুটো সেট নিলাম, ইউনিয়ন কি হবে দেখো, বলছে এদের ইউনিয়ন অর্থাৎ এ এই ইউনিয়নকে ইউ এর মতো একটা সাইন দিয়ে লক্ষ্য করা হয়, দেওয়া হয়, কি বলো এ ইউনিয়ন বি। তাহলে এই ইউনিয়নকে আমরা কিভাবে ডিনোট করি, এ ইউ এর মতো একটা সাইন নাম হচ্ছে এ ইউনিয়ন বি, এটাকে ইউ এর মতো একটা সাইন দিয়ে ডিনোট করা হয়। এ ইউনিয়ন বি এটা কি হবে দেখো, এটা মানে হচ্ছে ইউ এর মধ্যে একটা সাইন, এটা বলে ইউনিয়ন, কি বলে এটাকে ইউনিয়ন। এটা হয় যে শুনবে এই এ সেটের সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে নেব, নিলাম এ সেটের সমস্ত এলিমেন্টগুলোকে নিলাম, তো এবার বি সেটের সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে নাও। তো বি সেটের সমস্ত এলিমেন্ট নিব, দেখো তো এ অলরেডি নিয়ে নিয়েছি, আর তো নিতে পারবো না, কারণ সেটের এলিমেন্ট কোনো রিপিট হয় না, সেটের এলিমেন্ট কখনো রিপিট হতে পারে না, যারা কনসেপ্ট ভিডিও এখন দেখে নেবে, সেটের এলিমেন্ট রিপিট হতে পারে না। তাই দেখো এ পুরোটাকে নিলাম এবং বি পুরোটাকে নিয়ে নেবো, আর বিটা যখন পুরোটাকে নিবো তখন দেখলাম ওয়ান অলরেডি নিয়ে ফেলেছে, ওয়ান নিতে পারবো না, টু অলরেডি নিয়ে ফেলেছে, টু নিতে পারবো না, থ্রি নিয়ে ফেলেছে, নিতে পারবো না, ফোর নিয়ে ফেলেছে, নিতে পারবো না, তাই না, নেবো কি ফাইভ। এটা হচ্ছে এ ইউনিয়ন। অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে যে দুটো সেট পুরোটাকেই নিতে হবে, কিন্তু কমন গুলো জাস্ট একবার নিতে হবে। আচ্ছা, এটাকে লাইকে এলসিএম অর্থাৎ লসাগু তোমরা ভাবতে পারো। লসাগু কি ছিল বলো, লসাগু ছিল কমন পোর্শনটা একবার নিব আর বাকি সমস্তগুলোকে নিয়ে নেবো, সেম টু সেম এখানে করবো। দেখো তো কমন পোর্শনগুলো একবার নিয়েছে, বাকিগুলো সব নিয়ে নিয়েছে কিনা বলো, নিয়েছি তো, লাইকে লসাগু তোমরা এটা ভাবতে পারো। ক্লিয়ার সবার, তোমরা বুঝতে পেরেছো এ ইউনিয়ন বি এটা। আমি দেখো ভেন ডায়াগ্রামে যদি দেখাই এটাকে, দেখো একবার আমি বললাম এটা ইউ একটা সেট, ইউনিভার্সাল সেট এটা, ঠিক আছে, এটা ইউ ধরলাম আমি বললাম এ একটা সেট, এটা এ, এটা বি। ওকে, আমি বললাম এটা সেট এ, এটা বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কি, এ পুরোটাকে নিয়ে নেবো, এ পুরোটাকে নিয়ে নাও, পুরো একে নিয়েছি দেখো, তো পুরো একে নিয়েছি তো, এবার দেখো পুরো বিকেও নিতে হবে, কিন্তু পুরো বিকে যখন নেবো তাহলে বলো তো এই জায়গাটাকে বি এর মধ্যে আবার পড়েছিল, এটা যখন নিবো এই জায়গাটা তো রিপিট হয়ে যাবে না, এটা নিয়ে ফেলেছি এখন বি এই জায়গাটা নেবো না, বাকি অংশটা নিয়ে নেবো। দেখো তো বুঝতে পারছো, ক্লিয়ার, বুঝতে পারলে, তাহলে বি এই জায়গা থেকে আর নিলাম, নিলে রিপিট হয়ে যেত, রিপিট নিতে পারি না, তাই এটা বলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। ক্লিয়ার সবার হয়েছে, বলে এ ইউনিয়ন বি মানে এ বি দুটোকে নেবো, কমন পোর্শনটা একবার দেবো। ক্লিয়ার হয়েছে সবার, ক্লিয়ার। ওকে, এবার লেখো নোট বলে লেখো, কি লিখবে, নোট, নোট বলে একটা জায়গা লেখো, কিছু ইম্পর্টেন্ট এখান থেকে কিছু করবে, দেখো নোট ওয়ান লিখবে এ ইউনিয়ন বি মানেও যা হবে, বি ইউনিয়ন এ মানেও সেম হবে। দেখো তো আগে বি কে নাও পরে এ কে নাও, ব্যাপারটা একই না। ওকে, তাহলে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ সেম হবে। নম্বর দুই বলছে এ ইউনিয়ন এ কত হবে, অর্থাৎ এর সঙ্গে এ কে যখন ইউনিয়ন করবো তাহলে একবারই নেবো, একটাই নেবো, বারবার তো নিতে পারি না, আর রিপিট তো হবে না, এটা হবে এ। ওকে, তিন নম্বর এ ইউনিয়ন আমি যখন ফাই কে নেব, এ ইউনিয়ন ফাই, তাহলে বলো এ ইউনিয়ন ফাই যখন নেবো আমি, তাহলে কি হবে বলো তো, এ আর ফাই এর মধ্যে পুরোটাকে নিলে কি হবে, এ পাবো, ফাই এর মধ্যে কিছু নেই, এ হবে। এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট কি হবে বলো তো, ইউনিভার্সাল সেট হবে। আমি আর ঘরটা পুরোটাই লাগি, ঘরটাই হবে, এটা হবে। পাঁচ নাম্বার বলতে পারো কত, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি হবে কিনা বলো তো, হবে তো, তার এর প্রত্যেকটা এলিমেন্ট এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে, এই স্বাভাবিক ব্যাপার। সেম হবে যে বি ইউনিয়ন বি সাবসেট অফ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নোটগুলো মাথায় রাখতে হবে। কেন বলো, প্রত্যেকটা লজিক আছে, প্রত্যেকটা ডায়াগ্রামের সাহায্যে তোমরা বুঝতে পারো। ওকে, যারা আমি যা বোঝালাম কনসেপ্ট বুঝেছি তারা এগুলো 100% বুঝতে পারো। ওকে, সবার ক্লিয়ার আছে বলে, এগুলো আমাদের জানতে লাগবে ইউনিয়নে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার ইউনিয়ন, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট
ইন্টারসেকশন অফ টু সেটস, কি দেখবো? ইন্টারসেকশন, ইউনিয়ন হলে বলবো ইন্টারসেকশন অফ টু সেটস। ইন্টারসেকশন অফ টু সেটস, দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন কি হবে দেখো। আমি এক্সাম্পল নিচ্ছি, বললাম এ একটা সেট 1 2 3 4 5 6, বি একটা সেট 4 5 6 7 8 9 10, ওকে। তাহলে এ ইন্টারসেকশন বি কে ডিনোট করা হয়, দেখো এ ইউনিয়ন কি, ইউনিয়ন কি করলাম বলো, ইউ এর মতো সাইন ছিল ইউনিয়নে, ইন্টারসেকশন হবে উল্টানো ইউ, অর্থাৎ ওটার বিপরীত সাইডে হবে ইন্টারসেকশন বি। দেখো ইউনিয়ন ছিল কি, ইউ এর মতো দেখতে, এটা হবে উল্টানো ইউ, এটা ইন্টারসেকশন, ওটা ছিল ইউনিয়ন, ইউ এর মতো দেখতে, এটা ইন্টারসেকশন মানে কি উল্টানো ইউ। এ ইন্টারসেকশন বি, এটা কি হবে বলো স্যার? এটা হবে স্যার এ বির মধ্যে শুধু কমন পোর্শনটুকু হবে, অর্থাৎ এ বির মধ্যে যেটুকু কমন আছে ওইটুকু হবে তাদের ইন্টারসেকশন। অর্থাৎ কমন কি কি আছে দেখো, 4 আছে তাহলে 4 হবে, 5 আছে, 6 আছে 6, তাহলে এটা হবে 5 4 5 6 হচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কমন টুকু হবে তাদের মধ্যে ইন্টারসেকশন। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা, এটাকে তুমি না এইচসিএফ ভাবতে পারো, অর্থাৎ গসাগু ভাবতে পারো। গসাগুর মধ্যে কি জানি আমরা বলো, গসাগু মানে কি, যে দুটোর মধ্যে গসাগু মানে দুটোর মধ্যে কমন টুকু শুধুমাত্র নেবো, ম্যাক্সিমাম কত কমন আছে, হাইয়েস্ট কমন নেবো শুধু, তার মধ্যে হাইয়েস্ট কমন তো নিলাম, দেখো আর কই কমন আছে, এটা বলা ইন্টারসেকশন। ক্লিয়ার? ভেন ডায়াগ্রামে বোঝাই এটাকে। এটা ভেন ডায়াগ্রাম, ওকে। বুঝবে দেখো, আমি বললাম এটা ইউ ইউনিভার্সাল সেট, বললাম এ, বললাম বি, ওকে। আমি বললাম এটা এ আর বি, তাহলে বলুন তো স্যার এ বি দুটো সেট, তার মধ্যে কমন কোনটুকু জায়গা আছে বলো, কতটুকু আছে বলো স্যার? এর মধ্যে কমন কি আছে স্যার? কমন এটা হচ্ছে এ, এটা কমন না, দেখো তো স্যার কমন তো এইটুকু, তাই এটাকে বলে এ ইন্টারসেকশন বি, বলে আমরা এ। ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই কমনটুকু বলা পরে এ ইন্টারসেকশন বি, এটা বলে ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ। ক্লিয়ার? বুঝতে পারলে? ওকে, এবার আমরা কি করবো, নোট লিখবো, আগের মতো আবার নোট লিখবো, নোট। আশা করি ক্লিয়ার হয়েছে। নোট লেখো, লেখো নোট, নোট লেখো তাহলে হবে। নাম্বার 1 বলতো স্যার এ ইন্টারসেকশন বি যা হবে ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ কি সেম বলতে পারবো স্যার? হ্যাঁ অবশ্যই বলতে পারবো। এ বির মধ্যে যা কমন হবে বি এর মধ্যে সেম তো কমন, স্যার দেখো কমন মানে কমনই। নাম্বার 2 এ ইন্টারসেকশন এ, স্যার এ এর মধ্যে ইন্টারসেকশন কি হবে স্যার? এ আর এর মধ্যে কমন কি স্যার বলো? এ আর এর মধ্যে তো এই কমন থাকবে না, এ আর এর মধ্যে ওখানে 1 2 3 1 2 3 কমন কি আছে? 1 2 3 মানে এ, এ আর এর ইন্টারসেকশনের মধ্যে কমন কি হবে? এই হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। নাম্বার 3 এ ইন্টারসেকশন ফাই, স্যার বলুন তো স্যার এ আর ফাই এর মধ্যে কমন কি আছে স্যার? কিছু আছে স্যার? এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে, কিন্তু ফাই এর মধ্যে কি কোনো এলিমেন্ট আছে স্যার? কিছুই তো নেই, শূন্য সেট, আর কোনো কমন থাকবে না, তাহলে এর হবে ফাই, এর হবে ফাই। ক্লিয়ার সবাই? আচ্ছা 4 নাম্বার এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, বলুন স্যার এটা কত হবে স্যার? স্যার এই ঘরটা আর আমি কি কমন আছে স্যার? আমি কমন না স্যার? দেখুন তো স্যার আমি আমি এবং আমি এই ঘরটার মধ্যে আছি, তাহলে আমি তো স্যার কমন স্যার। তুমি ভাবো ইউ মানে ন্যাচারাল নাম্বার সেট 1 2 3 4 করে, আর এ মানে হচ্ছে 1 2 3, কমন কি আছে স্যার? দুটোর মধ্যে কমন 1 2 3 আছে না, মানে এ আছে না? বুঝতে পারলে কিনা বলো? আমি বললাম ইউ মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট 1 2 3 4 5 6 7 8 করে 100 1000 কোটি পর্যন্ত, আর একটা সেট নিলাম এ যেখানে আছে 1 2 3, কমন কি আছে স্যার? 1 2 3 দুটোর মধ্যে আছে না, তাহলে হচ্ছে কমনটা হচ্ছে এ। ক্লিয়ার? এটা হচ্ছে কমন, কি বলো তো? এ হচ্ছে এটা। বুঝতে পারলে? আবার স্যার বলুন তো স্যার, আমরা বলতে পারি দেখো স্যার 5 নাম্বারটা এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ হবে কিনা বলুন তো স্যার? আবার বলতে পারি দেখুন তো স্যার এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি হবে কিনা বলুন তো স্যার? কারণ এ ইন্টারসেকশন বি এর মধ্যে যা এলিমেন্ট থাকে তার প্রত্যেকটা এলিমেন্ট দেখো তো এর মধ্যে আছে কিনা বলো? এই এদের মধ্যে যে কমন সেটা প্রত্যেক এর মধ্যে আছে, তার বলতে পারি এটা সাবসেট অফ এটা এ, আবার এটা সাবসেট অফ বি বলতে পারি না স্যার? দেখো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নোটগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার তো সবার? পরিষ্কার বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ওকে সবাই ওকে বলো। ওকে ঠিক আছে, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
এই যে তোমাদের কনসেপ্টটা বোঝালাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কয়েকটা ল বললে আমার বা রুলস বললে হয়ে যাবে, যেমন অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ আর ডিমর্গান ল, এসব ল কয়েকটা আছে, পড়লে আমাদের কমপ্লিট হয়ে যাবে এর কনসেপ্ট পুরো। ঠিক আছে, কনসেপ্ট ভালো করে জানলে অঙ্ক একটা আটকাবে, এটা আমার চ্যালেঞ্জ বলছি তোমাদের। ঠিক আছে, তাই ভালো করে থেকো, আমার সঙ্গে থেকো। এর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, আমার সঙ্গে থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও আসবে। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।